আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি। ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষের লোক অথবা শেখ হাসিনা ভক্তদের জন্য একটি মহা দুঃসংবাদ। বাংলাদেশে ফেরানোর জন্য শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। অতি দ্রুতই শেখ হাসিনা সহ বাংলাদেশ থেকে পালাতক নেতাকর্মীদের মধ্যে যারা রয়েছেন সবাইকেই গ্রেপ্তার করে বাংলাদেশে নিয়ে আসতে চায় সরকার। এই কারণেই ইন্টারপোলের রেড নোটিশ জারি। আমরা একটু বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরতে চাই। ধৈর্য সহকারে যদি পুরো নিউজটি আপনি শোনেন তাহলে হয়তো বিস্তারিত বুঝতে পারবেন। যাই হোক, সকলের জন্য বলে রাখছি, এই নিউজটি কিন্তু আমি সমকাল থেকে নিয়েছি। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছেন ইন্টারপোল। রোববার অর্থাৎ আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পালাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার। এ কারণে 10 নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও পালাতক আওয়ামী লীগ নেতাদেরকে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন চিফ প্রসিকিউটর। উনি এই চিঠির মাধ্যমে ইন্টারপোলে জানান। তারপরে অনেক জল্পনা কল্পনা হয়েছে, অনেক কিছু হয়েছে, আমরা জানি, সেটা দেখেছি, আপনারাও দেখেছেন। তারপরে আজকে সেই জল্পনা কল্পনার প্রশান্তি বা শেষ টানা হলো, ইন্টারপোল রেড নোটিশ জারি করে দিয়েছে। এই রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল শেখ হাসিনা সহ পালাতক সকল নেতাদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনবে বলে আমরা জানতে পেরেছি। যাই হোক, এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে, বিশেষ করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে তার সঙ্গে কি করবে সরকার, সেটা একদমই আইনের বিষয়। এখানে আমাদের কোনো হাত বা আমাদের কোনো কথা নেই। আমরা একজন নিউজ ক্রিয়েটর হিসেবে আপনাদের মতামত চাইতেই পারি, কারণ আমরা জানতে চাই আসলে শেখ হাসিনার পক্ষের কেমন লোক বাংলাদেশে এখন আছে। কারণ আমরা জানি একটা গণ উত্থান হয়েছে, সেখানে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধেই ম্যাক্সিমাম লোক ছিল বিদায়ী সম্ভব হয়েছে। এক সময় দেখা যায় একজনের বিরুদ্ধে থাকলেও পরবর্তীতে এমনও মনে হতে পারে যে উনি হয়তো ভালো ছিল। এরকম হয়েছে কিনা সেইগুলো যাচাই বাছাইয়ের জন্যই আমরা আপনাদের মতামত চেয়ে থাকি। যদি আপনি চান এই নিউজের কমেন্টে আপনার মতামত জানিয়ে যেতে পারেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।